ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। সকলকে জয় গুরু ও প্রণাম। এই গতদিনই সকালে শুনছিলাম এক ঋত্বিক দাদা, শীর্ষেন্দু চট্টোপাধ্যায়, উড়িষ্যায় তার বাড়ি, সপতি ঋত্বিক। তিনি ঠাকুর সম্পর্কে বলছেন। ঠাকুরের কথা বলছেন, বলতে বলতে মনে হচ্ছে তার চোখে জল এসে যাচ্ছে। ঠাকুরের সঙ্গ করেছেন তিনি। তাহলে এরাই ঠাকুরকে উপলব্ধি করেছেন, ঠাকুরকে জেনেছেন, নিজের চোখে দেখেছেন, তার সঙ্গ করেছেন। তাই তো তিনি এত কথা ঠাকুর সম্পর্কে বলতে পারছেন। তিনি বলছেন তার ঠাকুরের সব থেকে কাছের যে মানুষ কয়েকজন, তার কথাই বলছেন। মণিলাল চক্রবর্তী, হ্যাঁ, তারপরে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, পঞ্চানন সরকার একজন কলেজের প্রফেসর এবং বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং পণ্ডিত ব্যক্তি। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য একজন বৈজ্ঞানিক ছিলেন, বিজ্ঞান নিয়ে গবেষণা করতেন। ঠাকুরের তৈরি বিজ্ঞান গবেষণাগার, সেখানে তিনি রিসার্চ করতেন। আবার ঠাকুরের তপোবন স্কুলে পড়াতেন। মণিলাল চক্রবর্তী ঠাকুরের সবসময় ঠাকুরের কাছের মানুষ, সৎসঙ্গ দেওঘরে ছোট থেকে বড় হয়েছেন এই আশ্রমে। ঠাকুরের কাছ থেকে আর কোথাও যায়নি, ওখানেই ছিলেন। ঠাকুর নিজে মণিলাল চক্রবর্তীকে বিয়ে দিয়েছেন আশ্রমবাসী এক কন্যার সঙ্গে। তখন ঠাকুরের বয়স কত? এই 15। মণিলাল চক্রবর্তীর বয়স এই 15-16। বলছেন, নিজে বলছেন মণিলাল, সেটাও আমি শুনেছি, আর এই দাদাও বলছেন যে তাকে যে মেয়ের সাথে বিয়ে দেয় তাকেই তিনি বিয়ে করেছেন, চোখ বুঝে, এক কথায়। হ্যাঁ, ওখানে তার 3টি ছেলে হয়। ছেলেদের পড়াশোনার জন্য পরে তিনি কলকাতায় চলে আসেন। মণিলাল চক্রবর্তী একজন লেখক ছিলেন, ঠাকুরের বই লিখে গেছেন, ঠাকুরকে নিয়ে সমস্ত লিখে গেছেন। হ্যাঁ, ঠাকুরেরকে নিয়ে অনেক বই লিখেছেন মণিলাল চক্রবর্তী। তাহলে এই যে ঠাকুরের কথা, এই যে ঠাকুরের যে অবদান, ঠাকুরের যে ভালোবাসার কথা, ঠাকুর যে মানুষকে কাছে টানতেন, ভালোবেসে গেছেন, এইসব কথা তিনি বলছেন। হ্যাঁ, যে এরকম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মতো মানুষ বা ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহাপুরুষ পৃথিবীতে বিরল, খুব কমই দেখা যায়। তখন সেই সময় দেওঘরে তিনি বড়দাকে তার মতন করেই গড়ে তুলেছিলেন। বড়দা তার সবসময় তার বড় ছেলে, বড় খোকা তার কাছে কাছে থাকতো। হ্যাঁ, তিনি তার উপরে নির্ভর করতেন। ঠাকুর এটাই ভেবেছিলেন যে একমাত্র সৎসঙ্গে সমস্ত দায়িত্ব আমি বড় খোকার উপরেই দিতে পারি, ন্যস্ত করতে পারি, এরকম আস্থা বিশ্বাস তার ছিল। কারণ বড় তার সময় প্রচুর লক্ষ লক্ষ মানুষের দীক্ষা হয়েছিলেন। একদম ঠাকুরের প্রতি রূপ মানে কি বলবো, মানে একদম ঠাকুরের সম্পূর্ণ সব কিছু বড়দার মধ্যে মানে প্রস্ফুটিত হয়ে উঠেছিল। হ্যাঁ, বড়দাকে এত ভালোবাসতেন, যা কিছু হবে বড়দা। হ্যাঁ, কে পাঞ্জা দেবে? বড়দা। কার নামে জমি কেনা হবে? বড়দার নামে। হ্যাঁ, এই প্রতিষ্ঠান তৈরি, প্রত্যেকটা প্রতিষ্ঠান বড়দার নাম, বড়দাকে নিয়ে হবে, এরকম ছিল দাঁড়িয়ে। সেই সময় বড়দার সময়কালীন 150-200 মানে কেন্দ্র মন্দির তৈরি হয়েছিল। হ্যাঁ,
কোথায় জমি কেনা হবে, কার নামে? বড়দার নামে। এটাই ঠাকুরের ইচ্ছা ছিল যে আমার বড় খোকার নামে, বড় খোকাই আমার এই সাম্রাজ্য ধরে রাখতে পারবে। হ্যাঁ, সেই জন্য তিনি বড় খোকার হাতেই সমস্ত সমর্পণ করে গেছেন। তারপরে বড় খোকা, তারপরে বংশ পরম্পরা, হ্যাঁ, আচার্য পরম্পরা চলছে এখনো সেইভাবেই। ওই দাদা বলছেন যে আচার্য পরম্পরা অভিনব এক পরম্পরা, ঠাকুর সৃষ্টি করে গেছেন, এরকম পরম্পরা সারা পৃথিবীতে নেই। দাদা বলছেন এত ভক্তি বিশ্বাস তার, যেই ঠাকুর অনুকূলচন্দ্রে যে দীক্ষা নেবে তার আর পিছন ফিরে তাকাতে হবে না। হ্যাঁ, যদি ঠাকুরের সব ঠিকঠাক মতো সব কিছু তারা করতে পারে, সুস্থ স্বাস্থ্যভাবে জীবনযাপন করতে পারবে, কোনো বিপদ আপদ তাদের কাছে ঘেঁষতে পারবে না ঠাকুরের দীক্ষা নিয়ে তার পথে যদি কেউ চলে। হ্যাঁ, তিনি বিভিন্নভাবে মানুষকে দীক্ষা শিক্ষা দিয়ে গেছে, নারী শিক্ষা, ছেলে মেয়ে শিক্ষা, বিবাহ সংস্কার প্রতি, হ্যাঁ, কীভাবে বিবাহ দিতে হবে, ভালো সন্তান কীভাবে পৃথিবীতে আসবে, সব কিছু তিনি মায়েদের জন্য প্রচুর বই লিখে গেছেন। মায়েরা কিভাবে সংসার করবে, কিভাবে মায়েরা সংসারে থাকবে, চলবে, সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, হ্যাঁ, গুরুজনদের সেবা যত্ন করবে, স্বামী সেবা করবে, সব কিছু মায়েদের জন্য তিনি নারী নীতি বইটি লিখে গেছেন। সেখানে নারী শিক্ষা কথা বলা আছে, হ্যাঁ, বিভিন্নভাবে। এই ঠাকুরের সময় ঠাকুরই এগুলো গড়ে তুলে গেছেন। হ্যাঁ, এই যে বিনা পানি বিদ্যালয়, হ্যাঁ, সমস্ত ঠাকুর সৃষ্টি করে গেছেন। হ্যাঁ, তারপর সৎসঙ্গ, প্রেস, চিড়িয়াখানা, হ্যাঁ, তারপরে গ্যারেজ, তপবন বিদ্যালয়, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র তৈরি করে গেছেন, যেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎ পায়। এরকম সমাজ কল্যাণমূলক কাজ প্রচুর করে গেছেন ঠাকুর। তারপরে বড়দা সমস্ত কিছু ঠাকুরের ধরে রেখেছেন ঠাকুরের। হ্যাঁ, তাই শুধু ধর্ম প্রচার করে যাননি, তার সঙ্গে তিনি এরকম সমাজ কল্যাণমূলক কাজও করে গেছেন। ফিলান্থ্রপি, আনন্দবাজার সৃষ্টি করা, তৈরি করা, সৎসঙ্গ হসপিটাল তৈরি করা, পাবলিশিং হাউস তৈরি করা, হ্যাঁ, বিনা পানি বিদ্যালয়, কলেজ, হ্যাঁ, সমস্ত কিছু, তপবন স্কুল, গেস্ট হাউস, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং কলেজ, সব ঠাকুরের সময় তৈরি হয়েছে এই সৎসঙ্গ দেওঘরে। হ্যাঁ, বলছি অভিনব এক সৃষ্টি ঠাকুরের। ঠাকুর কত মানুষের জীবন দান করেছেন, তিনি বলছেন কত মানুষের জীবন দান করেছেন। এমনকি বলছেন ঠাকুরের সংস্পর্শে যারা থাকতেন প্রত্যেকে যেন একটা নবজীবন পেত, আয়ু বেড়ে যেত তত্তর করে তাদের। এমন এমন মানুষ থেকে তার কাছে কাটিয়েছেন, তার সঙ্গী সাথী, তার শিষ্যরা 102 বছর, 105 বছর বেঁচে গেছেন। ঠাকুরের সঙ্গী সৎসঙ্গী যারা, তাদের গড় আয়ু কিন্তু 80, 85, 90, এটা জানবেন। হ্যাঁ, কেন? এটা কি করে হয়? এই যে ঠাকুরের আদেশ মানা, ঠাকুরের পথে চলা, ঠাকুরের জীবনটাকে একদম একটা সুন্দর একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখা, হ্যাঁ, সব কিছু সদাচারের মধ্যে দিয়ে সুস্থ জীবনযাপন, হ্যাঁ, খাওয়া দাওয়া সব কিছু। এই জন্য প্রত্যেকটা ঋত্বিক দাদারা দেখবেন, যারা এই যে সোশ্যাল মিডিয়া আলোচনা করছে, ইউটিউবে দেখবেন প্রত্যেকের 75, 80, 90, 100 বছর বয়স প্রত্যেকে। কেন? হ্যাঁ, তাই বলছেন যে ঠাকুরের সংস্পর্শে যে থাকে তাদের আয়ু বেড়ে যায়, 20 বছর 30 বছর আয়ু বেড়ে যায় তাদের। তার বলছে এমন ম্যান পাওয়ার ছিল তার সংস্পর্শে যারা থেকেছেন, তাদের আয়ু বৃদ্ধি হতো, বছর 10-20 বছর আয়ু বৃদ্ধি, এরকম কথা তিনি বলছেন। একটা সত্য ঘটনাও আছে। একটা আলোচনা বইতে সে মেয়েটি লিখে গেছেন, আমার বাবার ডাক্তার বলে দিয়েছে আমার বাবা আর বাঁচবে না, ক্যান্সার হয়েছে বাবার, আয়ু আর নেই। তাই বাবা বলছেন যে আমি যে কদিন বাঁচি আমি ঠাকুরের আশ্রমে থাকতে চাই, চল আমাকে দিয়ে। ঠাকুরের আশ্রমে নিয়ে গেছে, ঠাকুরের কাছে বলা হয়েছে, ঠাকুর বলছে ঠিক আছে, ঠাকুরের কাছে বসে বাদবাকি জীবন তিনি ওখানেই কাটাবেন। ঠাকুরের সংস্পর্শে থাকতে থাকতে, ঠাকুরের আনন্দ খুশিতে, ঠাকুরের কথা শুনতে শুনতে, ঠাকুরের সঙ্গ করতে করতে সেই মানুষটি
আরও 20 বছর বেঁচে গেছিলেন, যেখানে ডাক্তার আয়ু বলে দিয়েছিল। কিন্তু এই ঘটনাটি তার মেয়ে আলোচনা বইতে তুলে ধরেছেন, এই জ্বলন্ত উদাহরণ। হ্যাঁ, এই যে কেন, এই যে তার কথা, তার বিধান, কেন কেন এটা, এই যে এই অভিনব যে যে এই যে আয়ু বৃদ্ধি হয়, এটা কেন? এই যে তার বিধান মেনে চলা, তার দেখানো পথে চলা, নিয়ম রীতি মেনে চলা, হ্যাঁ, তার ধ্যান করা, তার জপ করা, হ্যাঁ, নামময় হয়ে থাকা, আর কি ঠাকুরের প্রতি চাই অর্ধেক বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা। দুবেলা প্রার্থনা করা, পঞ্চনীতি মেনে চলা, তার বিধানগুলি মেনে চলা, খাওয়া দাওয়ার সব কিছুর উপরে সদাচার মেনে চলা, হ্যাঁ, তার ধর্মপথে চলা। আমাকে এই যে ধর্ম কি, এই যে অন্যে বাঁচায় নিজে থাকে, অস্তিত্বকে ধরে রাখতে হয়, ধরে রাখে সংবর্ধনার সাথে, নিজেকে ধরে রাখা, ভালোভাবে বেঁচে বেড়ে থাকা মানুষকে নিয়ে, এটাই ধর্ম। হ্যাঁ, এটা ঠাকুর বলেছেন। হ্যাঁ, আর এই ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস। এইভাবে এইভাবে চলতে চলতে এইভাবে চলতে চলতে মানুষ তার জীবনকে সুন্দর সুগঠিত করে তোলে। হ্যাঁ, তার জীবনটা তত্তর করে করেছিলেন, নীরব বা সুন্দর একটা ভালো জীবন জীবন লাভ করে, সুস্থ জীবন। এই ঠাকুরের কাছে, ঠাকুরের সংস্পর্শে, ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের পথে চলতে প্রত্যেকটা মানুষের, কত জ্ঞানীগুণী মানুষ ঠাকুরের কাছে এসেছেন, কত জ্ঞানীগুণী মানুষ ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরের দীক্ষা নিয়েছেন, ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুর মানুষ গড়ার কাজ করেছেন। একটা উদাহরণ দিয়ে বলছি, যে এই যে বিভিন্ন ধরনের মানুষ মানুষের কাছে, ঠাকুরের কাছে এসেছেন, বিভিন্ন চরিত্রের মানুষ। কুমোর কী করে, মাটি দিয়ে যেমন সুন্দর একটা মূর্তি তৈরি করে, একটা পাত্র তৈরি করে, হ্যাঁ, হ্যাঁ, এ ঠিক ওরকমভাবে আগে কী করে, মাটিটাকে দেখুন, সব মাটিটাকে আনে, তাকে গুঁড়ো করে, তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়, তার ঝিল কাকর সমস্ত বাদ দিয়ে ফেলে, বাদ দিয়ে তাকে সুন্দর করে, সুন্দর হাতের ইসে তাকে ভালো করে মেখে একদম সুন্দর, একদম নির্ভেজাল করে মাটিটাকে তৈরি করে। তারপরে কি করে, তারপরে ছাঁচে ফেলে হাতের কায়দায় এক একটা পাত্র তৈরি করছে, আবার হাতের স্পর্শে একটা সুন্দর মূর্তি তৈরি করছে। ঠাকুর ঠিক তদ্রূপভাবে যে কোনো মানুষ, যে কোনো চরিত্রের মানুষ ঠাকুরের সংস্পর্শে যদি যেত না, ঠাকুর ওই রকমভাবে ছেঁকে নিরেট করে তাকে একটা সঠিক মানুষে পরিণত করত, সঠিক মানুষে। একটা এই হচ্ছে ঠাকুরের অবদান, এই হচ্ছে ঠাকুরের অলৌকিক ক্ষমতা, এই হচ্ছে ঠাকুরের যে ঐশ্বরিক ক্ষমতা। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।